প্রিয় দর্শক, এখন আমি রয়েছি গাবতলী পর্বত থেকে ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব এই যে দীপনগর বিজিবি মার্কেট, এই জায়গাটিতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটা কিন্তু বিজিবি যারা রয়েছে তাদের আন্ডারে কিন্তু এই বাজারটি, কিন্তু যারা এই বাজারটি আসলে পরিচালনা করে, এই যে রাস্তা, এই যে মার্কেটের যে ভিতরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেই জায়গাটা কিন্তু একবার বৃষ্টি আসলে কিন্তু মানুষের চলাচলের অযোগ্য হয়ে যায়। এই মার্কেটে যারা কমিটি রয়েছে তারা কিন্তু কোনোরকম কোনো উদ্যোগ নিচ্ছেন না। যার আশেপাশে যারা দোকানদার রয়েছে এখন তাদের সাথে যদি কথা বলার চেষ্টা করি, তারা কেমন এই যে এই রাস্তাটি চলাচল করতে কতটুকু ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা এখন একটি দোকানদারের সাথে কথা বলবো যিনি কিনা এই বিজিবি মার্কেটে একজন দোকানদার। আসলে আপনার সাথে একটু কথা বলবো যে এই বিজিবি মার্কেটে আপনার যে এই যে রাস্তাটি বা মার্কেটের ভিতরে যে জায়গাটি রয়েছে, বৃষ্টি আসলে মানুষ চলাচল অযোগ্য হয়ে যায়, চলাচল করতে পারে না। এটা যে রোড পারে এপার থেকে ওপার দোকানে যাইবো, এটাই যাওয়ার সুযোগ সুবিধাই পায় না। ওতে ঘুরতে হয়, ওই মাথা দিয়ে ঘুরে আসতে হবে, না হলে মাছ বাজার দিয়ে ঘুরে আসতে হবে। তাছাড়া রোডঘাট তো পার বৃষ্টি হলে খুব অবহেলা মার্কেট। এটা বিজিবি মার্কেট ঠিক, কিন্তু আসলে এই মার্কেটটি আমরা যখন জানি যারা বিজেপি আন্ডারে রয়েছে এবং তারাই কিন্তু এই মার্কেটে পরিচালনা করে এবং একটা কমিটি রয়েছে, তাদেরকে আপনারা অবগত করেছেন এই মার্কেট সম্পর্কে? যাসের মতন ব্যস্ত, এইগুলা নিয়ে ওদের মাথা ঘামানোর সময় নাই। আগে যা বিজিবি আসতো প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে আসতো, সপ্তাহে এসে বিজিবি একটু টল দিত। এখন বিজিবিও আসে না, এখন মার্কেট কমিটিও আসে না, যার মতন সেই চলে। এই আচ্ছা, এই জায়গায় দোকানদার মানে আপনারা রাস্তা পার হতে বা কোনো ভোগান্তির সৃষ্টি হচ্ছেন কিনা? ভোগান্তি তো শেষ নাই, বাচ্চা কাচ্চা তো পারই হইতে পারে না। এরপরে একটা কাস্টমার ওপাশে যাইবো, এরকম সুযোগ সুবিধা তো পায় না। এই জায়গাটি এত নোংরা হওয়ার কারণটা কি, মূল উদ্দেশ্যটা কি? কারণ হলো এই মাছ বাজারের গাড়ি, এরপরে যে বাইরে যে মাল সামানা থাকে, এটাই নিয়ে বেশিরভাগ এসব দূর হয়েছে, ময়লা আবর্জনায় ভরা। আচ্ছা, মার্কেট কমিটি আপনার জানানোর পরে কোনো উদ্যোগ গ্রহণ করছে না এরকম অভিযোগ? আসলে তিনি যেমনটা জানাচ্ছেন যে এই যে বিজিবি মার্কেটটি রয়েছে সেটা কিন্তু বিজিবিদের আন্ডারে এবং এই জায়গায় কিন্তু একটি কমিটি রয়েছে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ জানালো, তারা কোনো সময় কিন্তু এরকম পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণে এই জায়গাটি কিন্তু দেখতে পাচ্ছেন যে একেবারে মানুষের চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, ময়লা আবর্জনা এবং এই যে টায়ারগুলো রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি যে ময়লা আবর্জনা। এই জায়গা থেকে কিন্তু বর্তমানে যে সমস্যা দেখা দিয়েছে ডেঙ্গুর উপদ্রব, সেই উপদ্রব থেকে কিন্তু এই জায়গাটি সেটি একটা উৎস বলা চলে এবং এই জায়গাটি কিন্তু ঢাকার ভিতরে একটি গুরুত্বপূর্ণ জায়গা বিজিবি মার্কেট এবং বিজিবিদের আন্ডারে কিন্তু এই মার্কেটটি এবং একটি অবহেলিত বর্তমানে জায়গা সেটি বললেই চলে এই জায়গাটি। এবং আশেপাশে কিন্তু প্রচুর দোকানদার রয়েছেন এবং তাদের অভিযোগ, তারা কিন্তু বিভিন্ন সময় যারা মার্কেট কমিটি রয়েছে তাদের কাছে তারা অভিযোগ দিলেও তারা কোনোভাবে তারা পদক্ষেপ নিচ্ছেন না। আমরা এখন যদি আরেকজনের কাছে জিজ্ঞেস করি যে এই জায়গাটি যে নোংরা আবর্জনা, আচ্ছা আপনাদের যে বিজিবি মার্কেটে এই যে বেহাল অবস্থা সে সম্পর্কে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, গাড়িগুলো আসে, গাড়িগুলো বন্ধ করো তোমরা, গাড়িগুলো ভিতরে যেন না ঢোকে, যেন আমরা এগুলো কইছি। তারা কি বলে পরবর্তীতে আর কিছু বলিনি তো, আর গাড়ি তাও তো মানা হয় না, ওই মাছের গাড়ি ঢোকবে এর মধ্যে। আসলে আমরা পাশে একটি দোকানদার সাথে কথা বলবো যে আসলে এই যে আপনাদের দোকানের সামনে এরকম একটা অবস্থা, সেটির জন্য আপনারা মার্কেট কমিটি কাউকে জানাইছিলেন যে অবস্থা কেন বা ঠিক মানে গাড়ি টাড়ি না ঢোকার জন্য এরকম? জানানো হয়েছে, কিন্তু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আপনাদের দোকানের সামনে এরকম একটা জায়গা অবস্থা হয়ে আছে, আপনারা মানে ভোগান্তির শিকার হচ্ছেন না? বৃষ্টি অবশ্যই ভোগান্তির শিকার হচ্ছে। আপনার বৃষ্টি আসলে তো অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু এই জায়গায় কোনো উদ্যোগ নেওয়া হইতেছে না। খালি দেখতেছে অনেকদিন ধরে নিবে, কিন্তু কোনো উদ্যোগ নেয় না, কোনো গুরুত্ব নাই, তাই তো? আচ্ছা, আমরা আরেকজন যারা পথচারী রয়েছে তার সাথে কথা বলবো। আচ্ছা, এই জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন, এই মানুষের মানে রাস্তা হাঁটার কি মানে যোগ্য কিনা সেটা একটু বলবেন। আসলে এই যে পরিবেশ, এই জায়গাটা মানুষ চলাফেরার মতো পরিবেশ নাই। এখন আমরা অনেক দূর থেকে আসি, পাবনা থেকে গাড়ি নিয়ে আসি, এই দিক দিয়ে হাঁটাফেরা করি, সময় তো রাস্তা দিয়ে হাঁটতে হয়, মেন রাস্তা দিয়ে, ভিতরে আসা যায় না। এটা কাজ করার দরকার, আসলে দরকার। যারা মার্কেট কমিটিতে তো কিছুই বলে না, এটা বললে তো মনে হয় কাজ হইতো। এদের কাজটা কি? এদের কমপ্লেন দিলে কাজ হবে না? এদের যারা দোকানদার রয়েছে তারা বিভিন্ন সময় শুনেছি যে কমপ্লেন দিয়েছে, কিন্তু এরা করে না। এদের এখন দোকানপাট বন্ধ রেখে দিতে লাগবে।
মানে আমরা দোকানদারি করবো না এই পরিবেশে, আচ্ছা, আচ্ছা। এটাই। আপনার এটা কি যে এই জায়গায় এই যে রাস্তার চলাচল অযোগ্য, আপনি কি হাঁটতে পারেন? না, হাঁটাই তো মুশকিল হয়ে যায়। বৃষ্টি না থাকলে যাই হোক হাঁটা যায়, বৃষ্টি আইলে পর হাঁটাই যায় না, একদম নোংরা পরিবেশ। এই জায়গায় কি মশার কি কেমন মশা আছে এরকম? মশার লিগে তো রাত্রে বসাই যায় না। এত মশা? হ্যাঁ, আসলে যেমনটা জানাচ্ছিলেন যে এই জায়গাটি কিন্তু একটি মশার একটা উপদ্রবের একটা জায়গা। ঢাকা শহরে কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে ডেঙ্গুর উপদ্রব কিন্তু প্রচলন বেড়েছে। তার বিপরীতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে টায়ার যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাটি কিন্তু মশার একটি কারখানা বললে চলে। এবং আমরা বিভিন্ন সময় দেখে থাকি ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি কর্পোরেশন মশার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকেন। সেই উদ্যোগে কিন্তু এই জায়গাটি একেবারেই যে মশা রয়েছে, মশার একটি কারখানা বললে চলে। এই জায়গাটিতে সন্ধ্যার পরে দোকানের সামনে বসলে কিন্তু যে মশা রয়েছে, মশায় কিন্তু মানুষ এই জায়গাটিতে বসতে পারে না। এবং যারা এই বিজি মার্কেটে যারা কমিটিতে রয়েছেন তারা কিন্তু যেমনটা তাদের কাছে অভিযোগ, সাধারণ যারা দোকানদার রয়েছে, যে এই জায়গাটি বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেও কিন্তু কোনো কাজ হয়নি। এই জায়গাটি বিজিবি এবং যারা বিজি মার্কেটের যারা কমিটিতে রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ দিলেও কিন্তু কোনো রকম তারা তোয়াক্কা করে না। এবং এই জায়গাতে বৃষ্টি আসলে একেবারে মানুষের চলাচলের অযোগ্য হয়ে যায়। আমরা এখন কথা বলবো একজন দোকানদারের সাথে। আসলে হ্যাঁ, এই যে আপনার দোকানের সামনে এই যে জায়গাটা নোংরা হয়ে আছে, সেই বিষয়টা আপনাদের কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে কিনা? এই জায়গায় তোমার বৃষ্টি হইলে দাদা এই পরিবেশে পড়ে। মানে আপনারা কোনো কমিটি কি জানিয়েছেন না যে এটা কমিটি তো দেখতে পাচ্ছে না, এই জায়গায় আসতেছে যাইতেছে, কমিটির লোক 10 জন আইতেছে যাইতেছে, কমিটির লোক তো অবশ্যই দেখতে আসছে। বিজিবির মতো একটা মার্কেটের জায়গায় এরকম পরিবেশ হয় কিভাবে? মানে এরা কোনো মানে খেয়াল নাই বা যে কোনো গুরুত্ব গাড়ি নাই? রাখে, গাড়িতে মাছ যায় আসে, কাদা কুদি, এদিকে তো মনে করেন কি ঠিক করা লাগবে, রাবিশ ফাড়া লাগবে। এরা কেউ আপনি এটা জানিয়েছেন যে এটা তো কমিটির, আমরা তো একলা তো আর জানাইতে পারতাছি না, কিন্তু 10 জনের একসাথে হইব তাহলে তো জানতে পারবো, তো আমরা তো আর একলা তো আর যাইতে পারতাছি না। একজন যে দোকানদার রয়েছে উনি আসলে যেমনটা জানিয়েছেন এই জায়গাটিতে বিভিন্ন সময় কিন্তু যে কমিটি যে রয়েছে বিজি মার্কেটের, এই কমিটিকে জানানোর পরেও কিন্তু তারা কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং আপনি যদি আরেকটি বিষয় দেখাতে চাই, এই জায়গাটি দেখেন এই যে ডেঙ্গু মশার লাভা কিন্তু এই জায়গাটিতে লাফাচ্ছে। এবং ঢাকা শহরের সবচেয়ে ভয়াবহ একটি যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু ডেঙ্গু। বর্তমানে যে চিকনগুনিয়া ডেঙ্গু সেটি উপরে তো বেড়েই চলেছে। বিভিন্ন উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সেটি নিয়ে কিন্তু অনেক সময় বড় বড় উদ্যোগ নিলেও এই ছোটখাটো বিষয়ের কারণে কিন্তু ঢাকা শহরে ডেঙ্গুর উপদ্রব দিনকে দিন বেড়ে চলছে। এবং এই যে আমি এখন বর্তমানে রয়েছি এই ঠিক গাবতলী পর্বত থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরত্বে যে বিজি মার্কেটটি রয়েছে, সেই বিজি মার্কেটে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই যে পরিবেশটা রয়েছে, এই পরিবেশটা কিন্তু একেবারেই মানুষের চলাচল অযোগ্য। এবং ডেঙ্গু মশার কিন্তু একটা কারখানা বললে এই বিজি মার্কেটের যে মার্কেটের বাইরে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি এখন যারা দোকানদার রয়েছে আশেপাশে তারা কিন্তু প্রতিনিয়তই এই জায়গাটিতে ভোগান্তির শিকার হচ্ছেন। এবং যদি এই মার্কেট কমিটি এই যে এই রাস্তাটি সাধারণ মানুষের যারা দোকানদার রয়েছে তাদের ভোগান্তির কথা চিন্তা করে এই মার্কেটের সুব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু ডেঙ্গুর উপদ্রব এবং সাধারণ মানুষের দিনকে দিন দুর্ভোগ আরো বেশি বেড়ে যাবে। আমরা আশা করব অতি দ্রুত যাতে এই যারা ভোগান্তির শিকার হচ্ছে তাদের ভোগান্তির শিকার থেকে লাঘব করেন এই বিজি মার্কেট যারা কমিটি যারা দায়িত্ব রয়েছে।